দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর ব্লকের উত্তরভাগ বাজার সংলগ্ন এলাকার 213 নম্বর আইসিডিএস স্কুলের মিড ডে মিল প্রকল্পে চরম অব্যবস্থা ও দুর্নীতির ছবি সামনে এলো। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ধরা পড়েছে কিভাবে কোমলমতি শিশুদের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে দিনের পর দিন। অভিযোগ অত্যন্ত গুরুতর। স্কুলে যে চাল দিয়ে ভাত রান্না হয় সেই চালের বস্তায় পোকার বাসা। ডাল ও সয়াবিনের প্যাকেট খুলতেই দেখা গেছে সেগুলোর মেয়াদ ফুরিয়ে গেছে বহু আগেই। শুধু নিম্নমানের সামগ্রী নয়, রান্নার পদ্ধতিও ডেকে আনছে বিপদ। স্থানীয়দের দাবি, স্কুলে জ্বালানির অভাবে রাস্তার ধার থেকে কুড়িয়ে আনা প্লাস্টিক আবর্জনা পুড়িয়ে সেই আগুনে শিশুদের খাবার তৈরি, ডিম সিদ্ধ করা হচ্ছে। প্লাস্টিক পোড়ার বিষাক্ত কালো ধোঁয়া শিশুদের ফুসফুসের জন্য মারাত্মক ক্ষতিকর। ডিমের প্রসঙ্গে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। ডিম সেদ্ধ করে খোসা না ছাড়িয়েই সরাসরি তরকারিতে মিশিয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। অভিভাবকদের আরও অভিযোগ, স্কুলে হাজির থাকলেও সব শিশুর পাতে ঠিকঠাক মতো পর্যাপ্ত পরিমাণে খাবার জোটে না। স্থানীয় বাসিন্দা অপর্ণা সিংয়ের স্পষ্ট অভিযোগ, যেসব পরিবার তৃণমূল কংগ্রেসের সমর্থক নয় তাদের বাড়ির শিশুদের ইচ্ছাকৃতভাবে মিড ডে মিল থেকে বঞ্চিত করা হয়েছিল। সেটি আমার বিরুদ্ধেও করেছে স্বামী বিজেপি করে বলে। পাশাপাশি মিড ডে মিলের বরাদ্দ চাল অন্যত্র সরিয়ে ফেলার অভিযোগ করেছেন। এই বিষয়ে আইসিডিএস স্কুলের কর্মীদের বক্তব্য জানতে চাওয়া হলে প্রথমে তাদের তরফে কোনো সদুত্তর মেলেনি, বরং দায় এড়ানোর চেষ্টাই চোখে পড়েছে। তবে স্থানীয়দের চাপের মুখে 213 নম্বর আইসিডিএস সেন্টারের এক দায়িত্বপ্রাপ্ত কর্মী অবশেষে মুখ খুলেছেন। প্লাস্টিক ব্যবহার করে ডিম সেদ্ধ করার অভিযোগ প্রসঙ্গে তিনি স্বীকার করে নেন যে সরকারি নিয়মে প্লাস্টিক ব্যবহারের অনুমতি নেই। তিনি আশ্বাস দিয়েছেন যে স্থানীয়রা আপত্তি তোলার পর এবার থেকে এই পদ্ধতি সম্পূর্ণ বন্ধ করা হবে। এই স্বীকারোক্তির পর প্রমাণিত হলো যে এতদিন নিয়ম বহির্ভূতভাবেই শিশুদের খাবার তৈরি হচ্ছিল। এত বড় অনিয়মের পরেও ব্লক প্রশাসন বা স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো তদন্ত বা পদক্ষেপের খবর নেই। সরকারি প্রকল্পে শিশুদের পুষ্টির বদলে এভাবে বিষ তুলে দেওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। তাদের একটাই দাবি, অবিলম্বে উচ্চ পর্যায়ে তদন্ত করে এই চক্রের সঙ্গে জড়িত সকলের কঠোর শাস্তি হোক এবং শিশুদের জন্য নিরাপদ খাবারের ব্যবস্থা সুনিশ্চিত করা হোক। বারুইপুর পূর্বের 2 নম্বর মণ্ডল সভাপতি দীপঙ্কর কর্মকার বলেন, এই খাবার খেলে বাচ্চাদের স্বাস্থ্যের হানি হবে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাছাড়াও তিনি বলেন, বিডিও ম্যাডামের সঙ্গে কথা হয়েছে, 2 দিনের মধ্যে আশ্বাস দিয়েছেন। বাচ্চারা খেয়ে অসুস্থ হচ্ছে, আমরা দিদির হাতে নাতে ধরেছি, এমনকি চালের বস্তা পর্যন্ত আমরা পেয়েছি। পোকা গিজ করছে, চালের ডেট পার হয়ে গেছে, সে চাল ডাল তেল সব ডেট পার হয়ে গেছে। সেই জিনিস নিয়ে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে। এমনকি পথি মানুষ 2জন আছে আমাদের এখানে, খাবার দিচ্ছে না তাদের। এখানে 2জন পথি মানুষ আছে, তাদের খাবার দিচ্ছে না। অনেক বাচ্চাদের খাবার দিচ্ছে না, আর এক ডাবু করে ভাত দিচ্ছে, আর একটা করে আলু টুকরো দিচ্ছে, একটুখানি আলু টুকরো দিচ্ছে। বলে আমাদের সরকার কিছু দিচ্ছে না, ওই জন্য আমরা। তারপরে প্লাস্টিক পুড়িয়ে ডিম সিদ্ধ করছে। গ্যাসগুলো ইয়ে করছে না, সরকার কি কাঠ কিনতে টাকা দিচ্ছে না? না, গ্যাস কিনতে টাকা দিচ্ছে না। প্লাস্টিক পুড়িয়ে ডিম সিদ্ধ করছে, প্লাস্টিক পুড়িয়ে রান্না করছে। ডাল সিদ্ধ হয় না, কাঁচা কাঁচা ভাত থাকে। আর এমনকি 6 বছর আগে আমি যখন স্কুলে এসেছি আমার বড় মেয়ের জন্য, আমার বলে যে আমার বর বিজেপি করে, ওই জন্য আমার কোনো খাবার দাবার হবে না, তুমি চলে যাও, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আর ওনার বর আমার বলে যে স্কুলে ধারে কাছে যাবি না। আমি সেই থেকে স্কুলে আজ অব্দি ধারে কাছে আসি না। আমার 2 মেয়ে হয়ে গেছে, স্কুলের কোনো ধারে কাছে আমি যাইনি। আজকে আমরা দিদিমণির হাতানাতি ধরেছি, সবকিছু তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখে নাও। সুভদ্রায়ের বাড়িতে ছিল, বাড়ি ছিল তৃণমূলের নেতা, সে তৃণমূলের বড় নেতা, তার বাড়িতে ছিল। দিদিমণি এতদিন সরায়নি, এখন নিয়ে এসেছি। ফ্যান ভাত করে দেয় বাচ্চারা, ডাল সেদ্ধ হয় না, চাল সেদ্ধ হয় না, এমনকি বাচ্চাদের গায়ে পর্যন্ত হাত দেয় না। বাচ্চাদের গায়ে হাত দেয় না। বাচ্চাদের যখন ওজন করাতে নিয়ে আসে, উনি মুখে কাপড় চেপে বলে ওখানে ঝুলিয়ে দাও, ওখানে করে দাও। উনি বাচ্চাদের গায়ে পর্যন্ত হাত দেয় না। আমরা কি বাচ্চাকে অসুস্থ বাচ্চা নিয়ে আসি ওনার কাছে? উনি মুখে কাপড় দিয়ে রাখে, হাতে হাত গ্লাস পরে থাকে, বলে ওখানে ঝুলিয়ে দাও। কেন ওনার হাত দিলে কি হাত ক্ষয়ে যাবে ওনার? আপনার নাম? বাচ্চাদের পড়ায় ওনা কিচ্ছু না। আপনার নাম? আমার নাম অপর্ণা সিং, স্থানীয় বাসিন্দা। হ্যাঁ, আমি এখানকার বাসিন্দার, এখানকার মেয়ে। আমি মানে জেরক্স করতে বলেছে, পোলোকাটা সেই লিঙ্ক করতে বলেছে। 2 বার তোমার গিয়েছি ওই গিয়ে ফুলতলাইতে গিয়েছি, কিন্তু হয়নি বলে বলছে ভাত দেওয়া। মানে লিঙ্ক হয়নি বলে ভাত দেয়নি?
আর বা আপনার তো এই অবস্থা সাহায্য করেনি, তাই তো? ওই একজন আছে। আপনার নাম? এখানে বাসিন্দা? এখানে এনেছিলাম, বলেছে পরের মাসটা দেবে, আর যতবার আসবে কেন জিজ্ঞেস করেছিলে কেন পাওনা? বলেছে পরে হবে। পরে হবে বলে, তাই তো? তোমার নাম? থেকে আসে ডেট দেখে দেখে চালগুলো রান্না করা, এগুলো এখনো ওখানে গোডাউনে ছিল, এপারে আসে না, এখানে রাখার জায়গা থাকে না বলে ওই সুবোধ কাকুর ওখানে চালগুলো রাখা হয়, কিন্তু এনারা কমপ্লেন করেছে, অবজেকশন করেছে বলে চালগুলো ওখান থেকে এখানে আনার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আনার পরে দেখা যাচ্ছে যে ডেটটা ফেল হয়েছে। এই ডেটটা তো পরের বার চাল দিতে যখন আসবে তাদেরকে, যারা চালান দিতে আসে অফিস থেকে, তাদেরকে এই চালটা ওই চালান সমেত তাকে ফেরত দেওয়া হবে, যেটা ডেট এক্সপায়ার হয়ে গেছে চালটা ফেরত যাবে। এটা তো চালটা তো বর্তমানে 1 বছর আগে। চাল 3 মাসের চাল একবারে করে আসে, দুটো সেন্টারের চাল 3 মাসের চাল, মানে 3 × 4 করে হলে যতটা চাল হয় একবারে চাল দিয়ে দেবে। দুটো সেন্টার, ওপাশে একটা সেন্টার, এই সেন্টার দিদি চার্জে রয়েছে, 3 মাসের চাল অফিস থেকে 3 থেকে 4 মাসের চাল একসঙ্গে পাকায়, যার জন্য এতগুলো বস্তা থাকা দরুন পোকা হয়ে যায়। কিন্তু আমরা চেষ্টা করি ঝেড়ে পুচে ভালো করে রান্না করার, আমরা চেষ্টা করি, কিন্তু ওনারা বলছে পোকা আছে। এবার খুললে হয়তো দেখা যাবে ভেতরে হয়তো পোকা নেই, উপরে আছে, যেটা পোকা থাকে বেশি হয় সেই চালগুলো চালানের সমেত অফিসে ফেরত যায়। তাছাড়াও এখানে গ্যাসের দাম বাড়ার দরুন ওই বাইরে ইট বসিয়ে ওই ডিমের ট্রে দিয়ে ডিমগুলো সিদ্ধ করা হয় বাইরে, এখানে বসে ডিম সিদ্ধ করা ওটা তো হয়। সরকারি এতে নিয়ম নেই যে কোনো হ্যাঁ, এবার প্লাস্টিক। ওনারা এতদিন বলেনি, এবার বলেছে এবার বন্ধ করা হবে, এবার বন্ধ করে দেওয়া হবে। আর অন্য যখন অবজেকশন করছে আর তখন তাহলে ডিমের ট্রে দিয়ে সিদ্ধ করা হবে না, আর কোনো সিদ্ধ করা হবে না, বারণ করছে আর করা হবে না। বিক্রি করেছে, জিজ্ঞেস করো আমার হাতে উনি। এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। সরকারি মিথ্যা কথা জিজ্ঞেস করে আমি বলেছি দিদিমণি ডেকে নিয়ে আসো। কোন দায়িত্ব আছেন? আমি রান্না করছি। আইটি স্কুলের কর্মী। কত নম্বর বিয়েতে? 213 নম্বর সেন্টার, তাই তো? দিদিমণি ডাকো। বারুইপুর পূর্ব 2 নম্বর মণ্ডলে 2 এর যে উত্তরভাগ গ্রামে 143 বুথে এখানে যে স্কুল আছে রয়েছে আইসিডিসি স্কুল, সেখানে খাদ্য যে চাল, ডাল এবং তেল, এইসব রেশন খুবই বাজে মানের, মানে নিম্নমানের। এটা নিয়ে কিছু লোক একটু উত্তপ্ত হয়েছে, মোটামুটি সবার সাথে আলোচনা করে ভিডিওতে রিপোর্ট দেওয়া হয়েছে এবং প্রশাসন এসছে, সব বিষয়টা এন্ট্রি করে নিয়ে গেছেন। এখন বিডিও ম্যাডাম 2 দিন সময় চেয়েছেন, এটা নিয়ে আপনার সে বললো যে এটা ব্যবস্থা করা হবে। একটা যে মারাত্মক ঠিক তো পরিবেশ দূষণে অবশ্যই পরিবেশ দূষণ করে, এবং বাচ্চাদের খাওয়ার তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আরও মারাত্মক বিষয়টা, এটা হওয়া উচিত নয়। তো এগুলি আমি মনে করি প্রশাসনেরও দেখা উচিত, এবং আমাদের যে প্রশাসনিক যে বিডিও আছেন, যে খাদ্য দপ্তর অফিস আছেন, তাদেরও এইসব বিষয়গুলি দেখা উচিত। এবং আমাদের যে স্কুল ব্যবস্থাপনা যারা করছেন, সেই আমি দপ্তরকেও বলবো তারাও যেন এগুলি বিশেষভাবে দৃষ্টি দেন। হ্যাঁ, আপনার নাম আর পরিচয়টা? আপনার নাম? আমার নাম দীপঙ্কর কর্মকার, বারুইপুর পূর্ব 2 নম্বর মণ্ডল প্রেসিডেন্ট।